আমরা জানি যে আবাসন খাত, এই খাতের যে মূল্য সেটা কিন্তু অত্যন্ত বেশি, এবং এর একটি কারণ যে এই যে বিভিন্নভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ সেই খাতে যে সেইটার দামটা কিন্তু বাড়িয়ে তোলে, যার ফলে সাধারণ জনগণ যারা বৈধভাবে অর্থ উপার্জন করে তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট কেনা কিংবা একটা বসত বাড়ি এখানে কেনার তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে, এবং যার ফলে একটা সমাজে বৈষম্য হয়। এবং আমরা সেজন্যই বলছি যে এই যে জুলাই আন্দোলন হলো সেইটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য, এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। কয়েকটা এখানে অনেকগুলো পণ্যের উপরে বিভিন্ন ধরনের করের হারের পরিবর্তন আনা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে শুল্ক শূন্য করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কমানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো হয়েছে। বিরাট লিস্ট আছে, ইতিমধ্যে মিডিয়াতেও অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি সবগুলোকে হয়তো বলতে পারবো না সময়ের কারণে, কিন্তু একটা যদি দেখি যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা অর্থাৎ টিডিএস, এখানে অনেকগুলো কন্ট্রাক্টরদের জন্য তাদের 7 থেকে 5% কমানো হয়েছে। এটা এক্ষেত্রে তো রেভিনিউ রাজস্ব আদায়ের এটা কমবে, কারণ এটা হচ্ছে যে এখানে অনেক বিরাট পরিমাণ একটা অঙ্ক থাকে, রাজস্ব আহরণ এটা কমবে এই ক্ষেত্রে। তারপরে ইন্টারেস্ট সার্ভিস, সেটার উপরে যে টিডিএস, সেখানেও কিন্তু 10 থেকে 5% কমানো হয়েছে। এটা আইটি এবং ডিজিটাল সার্ভিস, এইটার দামটা কমবে আশা করা যায়, এবং যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে। তারপরে বিদ্যুৎ ক্রয় করা, সেটার উপরে টিডিএস 6% থেকে 5% কমানো হয়েছে। এটা পাওয়ার ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের খরচটা কমবে এতে, এবং আমরা আশা করি যে সেটা ভোক্তাদের উপরে ইতিবাচক প্রভাব পড়বে। তারপরে যেটা হচ্ছে যে সিকিউরিটিজের উপরে যে ইন্টারেস্ট, সেটা 5 থেকে 10% বাড়ানো হয়েছে। এটার ফলে বিনিয়োগকারীরা তাদের যে নেট রিটার্ন এটা কমবে, এবং বিশেষ করে এটা যারা ক্ষুদ্র সেভার্স, যারা ক্ষুদ্র সঞ্চয়ী, তাদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। রেন্ট পেমেন্ট এটা বাড়ানো হয়েছে 5 থেকে 10%, এবং এটা সাধারণভাবে আমরা দেখি যে এরা যারা বাড়ি ভাড়া নেয় তাদের উপরে যেয়ে পড়বে। আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এআইটি, যেগুলো বাণিজ্যিকভাবে গাড়ি ব্যবহার করা হয়, সেইখানে একটা পরিবর্তন আনা হয়েছে, যে বিশেষ করে বাণিজ্যিকভাবে ট্রাক, লরি এবং ট্যাঙ্ক এগুলো, তো সেখানে যে পরিবর্তনটা আনা হয়েছে তার ফলে সরকারের যে এটা বাড়ানো হয়েছে হারটা, সরকারের রেভিনিউ এটা বাড়বে আশা করা যায়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে জনগণের উপরে সেই বাড়তি ব্যয়টা পাস অন করে দেওয়া হবে, এটা একটা আশঙ্কা তো রয়েই যায়। এবং তারপরে যে বিভিন্ন ধরনের রিটার্নের ফাইল জমা দেওয়ার, ওই ধরনের ফান্ডের উপরে যে রয়েছে, যেমন ধরেন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এইগুলোর উপর থেকে যে ট্যাক্স রিটার্নের যে রিটার্ন জমা দেওয়ার যে ব্যবস্থা, সেটাকে এক্সেম করা হয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং তারপরে একটা বিষয় বলা হয়েছে যে এখানে প্রুফ অফ সাবমিশন যদি না দেখানো হয় তাহলে আবার ট্যাক্স টিডিএস এটা বাড়ানো হবে 10 থেকে 15%। এখানে একটা কনফিউশনের বিষয় রয়েছে যে আসলে এটা একটু অ্যাম্বিগুইটি রয়েছে, এটা কিভাবে এটা আরও একটু পরিষ্কার করে বললে তাহলে এটার ট্যাক্স লায়াবিলিটিটা কেমন হবে, কার উপরে, সেটা একটু বোঝা যেত। এখানে আরও পরিষ্কার করে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত সেটি হচ্ছে যে এখানে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং এই বৈধতার ফলে এটা দেওয়া হয়েছে যে বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট সেটা ক্রয় করতে গেলে তো অপ্রদর্শিত আয় দেখিয়ে এবং এটা বর্ধিত হারে স্পেশাল বিশেষ কর দিয়ে সেটা ব্যবহার করা যাবে। এবং কিন্তু আপনারা জানেন যে সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা
নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না, এবং এটা যারা সৎ করদাতা সৎ আয় করে তাদের প্রতি একটা একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি, এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। যেমন ধরেন যে আমরা জানি যে আবাসন খাত, এই খাতের যে মূল্য সেটা কিন্তু অত্যন্ত বেশি, এবং এর একটি কারণ যে এই যে বিভিন্নভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ সেই খাতে যে সেইটার দামটা কিন্তু বাড়িয়ে তোলে, যার ফলে সাধারণ জনগণ যারা বৈধভাবে অর্থ উপার্জন করে তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট কেনা কিংবা একটা বসত বাড়ি এখানে কেনার তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে, এবং যার ফলে একটা সমাজে বৈষম্য হয়। এবং আমরা সেজন্যই বলছি যে এই যে জুলাই আন্দোলন হলো সেইটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য, এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের সম্পদ এবং স্বাস্থ্য পরিবেশ ইত্যাদির উপরে কিছু সারচার্জ করা হয়েছে, এবং আমরা যেটা বলছি যে সারচার্জের ফলে আমরা যেটা পরিবেশগতভাবে এটা পজিটিভভাবে আমরা দেখছি, বিশেষ করে ধরুন যে ইলেকট্রিক ভেহিকেল ইত্যাদির উপরে সারচার্জ সেটা কমানো হয়েছে, যার ফলে এটাকে একটা পরিবেশ বান্ধব অবস্থা সৃষ্টি করতে সহায়তা করবে, পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহারকে উৎসাহিত করবে। আর আরেকটা হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষেত্রেও, যেমন ধরুন যে বিভিন্ন ধরনের সিগারেট বিড়ি ইত্যাদির উপরে যে বাড়ানো হয়েছে সেটাও স্বাস্থ্যের পয়েন্ট অফ ভিউ থেকে একটা ভালো পদক্ষেপ।